পাকিস্তানে বিষয়টি ভাইরাস ছড়িয়ে দেয় যে মুয়াবিয়া হচ্ছেন উম্মতের মামা। আর তার দেখা দেখি অনেক আলেমীদ্বীন বলা শুরু করে। তার দেখা দেখি বাংলাদেশে কিছু আলেমীদ্বীন এখন বলতেছে নবীর শ্যালক আমাদের মামা। ঠিক আছে, মূলত তারা একটি আয়াতের অপব্যাখ্যা করে এই বিষয়টা বলে। তো আমরা প্রথমে সেই আয়াতটা দেখে নেই যে কোন আয়াতের প্রেক্ষাপটে তারা এই দাবিটা করতেছে। তো সেটা হচ্ছে সূরা আযাবের আয়াত নাম্বার 6। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর এবং তার স্ত্রীরা তাদের মা। সম্মানিত দর্শক, মূলত তারা এই আয়াতকে কেন্দ্র করেই বলে যে এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীদেরকে মুমিনদের মা বলা হয়েছে, আর মায়ের ভাই তো আমাদের মামা হবে। যে সকল আলেমীদ্বীনরা দাবি করতেছে যে মুয়াবিয়া উম্মতের মামা, তাদের কাছে আমার প্রশ্ন, কিয়ামত পর্যন্ত যদি তারা পারে তো জবাব দিই। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কি একজন স্ত্রী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন স্ত্রী ছিলেন সে আলোচনা তো আপনারাই ভালো করেন। ঠিক আছে না, আপনারাই ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় ঢোল পিটিয়ে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছিলেন। ঠিক আছে, আপনাদের বক্তব্যে আমরা প্রকাশ্যে শুনেছি। তো এখানে আমি মনে করি না যে হাদিস দেখি আপনাদেরকে বুঝাতে হবে। আপনারা ভালো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছিলেন, যেটা আপনারা বলে থাকেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 স্ত্রীর মধ্যে কি একজনই ভাই ছিল? মুয়াবিয়া। খালি মুয়াবিয়াই মামা? বাকি সব স্ত্রী ভাইরা কোথায়? তাদেরকে মামা বলেন না কেন? তাদেরকে সে মামাদেরকে নিয়ে আলোচনা করেন না কেন? এর জবাবটা ইনশাআল্লাহ দিবে। মুয়াবিয়ার বোন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সে প্রেক্ষাপটেই আপনারা বলেন যে রাসূলের স্ত্রী উম্মে হাবিবা মুমিনদের মা। তো মুমিনদের মায়ের ভাই আমাদের মামা, মুয়াবিয়া আমাদের মামা। ঠিক আছে না? তো তার চেয়ে বেশি সম্মানিত আপনারাই বেশি বলেন যে হযরত আয়েশার সম্মান অনেক ঊর্ধ্বে। তো সেই হযরত আয়েশার ভাই হযরত মুহাম্মদ ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো হযরত আয়েশার ভাই। তো তাকে আপনারা মামা বলেন না কেন? সেখানে আপনারা খাতলা মারেন কেন? হ্যাঁ, তাকে আপনারা মামা এই জন্য বলতেছেন না যে আপনারা ভালো করে জানেন যে ইনাকে মামা বলতে গেলে, ইনাকে নিয়ে আলোচনা করতে গেলে তো মুসলমানদেরকে জানাতে হবে তিনি কিভাবে শহীদ হয়েছেন, তাকে কিভাবে শহীদ করা হয়েছে, কে শহীদ করেছে, কার নির্দেশে শহীদ হয়েছে, এগুলা নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাবে আরেক মামা ধরা খাইতেছে। ঠিক আছে প্রিয় দর্শক, যারা আজ দাবি করতেছে যে সূরা আহজাবের আয়াত নাম্বার 6 উল্লেখিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণ হচ্ছে মুমিনদের মা, আর মুমিনদের মায়ের ভাই হচ্ছে মুমিনদের মামা। ঠিক আছে, তো মুমিনদের মামাদের মধ্যে এক মামা হচ্ছে মুয়াবিয়া। তো আজ এই আয়াতের আলোকে যে আয়াতকে তারা মেনশন করে, যে আয়াতকে তারা উদাহরণ হিসেবে, যে আয়াতের উদাহরণে উম্মুল মুমিনিনের ভাইদেরকে মামা বলা হচ্ছে, সেই আয়াতের আলোকেই আজ ইনশাআল্লাহ মুয়াবিয়াকে মামা হতে খারিজ করে দেব। ঠিক আছে, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাফসীরে মাজহারি। তাফসীরে মাজহারি কাজী সানাউল্লাহ পানিপতি সাহেবের। তাফসীরে মাজহারি সম্পর্কে আমি কি বলবো? সুন্নি হোক, ওয়াহাবি হোক, আহলে হাদিস হোক, বেরেলভি হোক, দেওবন্দি হোক, সকল মাযহাবী আলহামদুলিল্লাহ কাজী সানাউল্লাহ পানিপতির এই তাফসীরে মাজহারিকে মানেন, গ্রহণ করেন। আর এটির খণ্ড নাম্বার হচ্ছে 9, পৃষ্ঠা নাম্বার 402, যেখানে কাজী সানাউল্লাহ পানিপতি এই আয়াতের তাফসীরে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পৃষ্ঠা নাম্বার 402, সূরা আহজাবের আয়াত নাম্বার 6 এর তাফসীরে কাজী সানাউল্লাহ পানিপতি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণীগণ মুমিনদের মাতা হলেও তাদের সন্তান সন্ততিরা কিন্তু মুমিনগণের ভ্রাতা ও ভগ্নী নন, আবার উম্মত জননী গণের বোন ও ভাই ও নন, এই উম্মতের খালা ও মামা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, কাজী সানাউল্লাহ পানিপতি এই তাফসীরে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বোন এবং
ভাই, তারা উম্মতের খালা এবং মামা নয়। ঠিক আছে, এখন যারা দাবি করতেছে তারা কি কাজী সানাউল্লাহ পানিপথী থেকে বেশি বুঝে, তারা মুফাসসিরে কোরআন তাফসীরে ইবনে মাজারির রাইটার থেকে বেশি বুঝে, তার থেকে বেশি জ্ঞানী কোনটা? প্রিয় দর্শক, আপনারা তাফসীরে মাজারির তাফসীরটা দেখলেন, এখন এমন এক তাফসীর দেখাবো যেটা বিশেষত ভাবে এই ওয়াইস রাজা কাদরি যারা বেরেলভি মাকতাবের লোক, ইলিয়াস আফতার কাদরি যারা বেরেলভি মাযহাব দাবি করে, তারা চাইলেও এই তাফসীরকে অস্বীকার করতে পারবে না। এটি হচ্ছে কানজুল ইমাম আহমদ রাজা খান বেরেলভি, পৃষ্ঠা নম্বর 754, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে একটি টিকায় স্পষ্ট উল্লেখ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, उर्दू एडिशन থেকে বলতেছি। ঠিক আছে, इनका वही हुक्म है जो अजनबी औरतों को और उनकी बेटियों को मोमिन के बहन और उनकी भाइयों को और बहनों को मोमिन के मामू खाला ना कहा जाएगा। এটি সেই হুকুম যে অপরিচিত নারী এবং তাদের কন্যা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদেরকে মুমিনদের বোন বলা এবং উনার ভাইদের এবং বোনদেরকে মুমিনদের মামা খালা বলা যাবে না। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে কানজুল ইমানে স্পষ্ট এই আয়াতের তাফসিরে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ভাই এবং বোনকে খালা মামা বলা যাবে না। এটি হচ্ছে তাফসিরে রুহুল বায়ান আল্লামা আবুল ফিদা ইসমাইল আল হাক্কি সাহেবের, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 357। এখানে উল্লেখ আছে যে উর্দু এডিশন থেকে বলতেছি, আপনারা যে কোনো এডিশন থেকে এই তাফসীরটা দেখে নিতে পারেন। ঠিক আছে, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को किसी रिश्ते से पुकारना मना है, ना उनकी अजवाज से किसी रिश्ते को पुकारा जाए। जैसे बाज लोग अमीर मुआविया को खालुल मोमिनीन कहते हैं, ये इस्तिलाह बिदअत है। কোনো আত্মীয়তা দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা নিষেধ আছে এবং উনার স্ত্রীদের থেকে কোনো আত্মীয়তা সম্পর্কে ডাকা যাবে না। যেমন কেউ কেউ আমিরে মুআবিয়াকে খালুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মামা বলে, এই শব্দটি বেদাত। প্রিয় দর্শক, আমি পরপর 3টি তাফসীর থেকে ক্লিয়ার করে দিয়েছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোন শেলক বা শেলিকাকে উম্মতের মামা বা খালা বলা যাবে না, আর এটা বেদাত। আর বেদাত যারা করে তারা বেদাতি, আর যারা মুআবিয়াকে মামু বলতেছে তারা হারাম কাজ করতেছে, তারা বেদাতি। এটা তাফসীরে কোরআন থেকে প্রমাণিত। যে আয়াতকে কেন্দ্র করে উম্মতকে বুঝাচ্ছে, মুসলমানদেরকে বুঝাচ্ছে মুআবিয়া উম্মতের মামা, সেই আয়াতের তাফসীরে কিন্তু উল্লেখ আছে যে মুআবিয়া বা যে কোনো ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্পর্ককে কেন্দ্র করে ডাকা যাবে না, মামা খালা এগুলা বানানো যাবে না, এগুলা বলা যাবে না, এটা হারাম মানা, এটা বেদাত। ঠিক আছে, আর এই বেদাত কনসেপ্টকে নিয়ে চলে আসছে। প্রিয় দর্শক, তো এখন বিচার আপনাদের হাতে যে মুআবিয়াকে মামা ডাকবেন কি মামা ডাকা থেকে বিরত থাকবেন। ঠিক আছে, আমার কাজ হচ্ছে আপনাদের মাঝে সহি কনসেপ্ট গুলো নিয়ে আসা। এখন আপনারা মানেন বা না মানেন এতে আমার কিছু আসে যায় না, আমরা সেটাই মানবো যেটা সহি, যেটা সঠিক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অন্তর্ভুক্ত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অন্তর্ভুক্ত। আমরা কোনো বেদাত হারাম কাজ করতে পারি না এবং হারাম জিনিসকে এবং বেদাত জিনিসকে মানতে পারি না। তো আজ ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ, মুআবিয়াকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শেলককে মামা ডাকা বা শেলিকাকে খালা ডাকা হচ্ছে বেদাত, হারাম কাজ। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ